আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সকলেই। তো আজকে আমি কাঁকরোল ভাজবো আর হলো বেগুন ভাজবো। তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসাইছি। ফ্রাই প্যানের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে আমি এক পিস করে বেগুন দিয়ে দেবো। এখানে আমি শুধু বেগুনে লবণ দিয়ে মাখায় রাখছিলাম আগে থেকে, সে বেগুনটা দেবো। এখানে আমি হলুদ মরিচ কিছু দেবো না এখন। তো বেগুনগুলো আমি এভাবে ভেজে নেব উল্টে পাল্টিয়ে। বেগুনগুলো সব আমি এভাবে উল্টে পুল্টে ভেজে নেব। এভাবে বেগুনটা ভেজে নিলে কি হয়, তেলটা পুড়ে যায় না আর বেগুনের কালারটাও সুন্দর হয়। আর এই এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দেব। দিয়ে একটু লবণ, একটু মানে 1 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে আমি পেস্টটা বাদামি কালার করে নেব। এতে দেখা যায় বেগুনে কম তেল লাগে। আর হইলো যাই বেগুনের তেল দিয়েই আবার মানে পেস্টটা ভেজে নেওয়া যায়। আর না হলে এই তেলটা এক্সট্রা আবার বেগুন থেকে বের হয়ে আসে খাওয়ার সময়। তার জন্য আমি এইভাবে করে বেগুন ভাজি সবসময়। বেগুনগুলো আমি উল্টিয়ে পুল্টিয়ে ভালোভাবে এখন পেস্টের সাথে ভেজে নেব। বেগুনগুলি আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এখন আমি এই প্যানের ভিতরে কিছুটা তেল দিয়ে দেবো কাঁকরোল ভাজার জন্য। কাঁকরোলটাও আমি আগে থেকে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে আগে থেকে মাখিয়ে রাখছিলাম। এখন আমি দিয়ে দেবো এক পিস করে। দিয়ে আমি কাঁকরোলটাও এপিট ওপিট করে উল্টিয়ে ভেজে নেব। একদম লো হিটে ভাজতে হবে। এই সময় চুলাটা বেশি হাই হিটে দেওয়া যাবে না, লো হিটে আস্তে আস্তে করে কাঁকরোলগুলো ভেজে নিতে হবে, যেহেতু কাঁকরোলটা সিদ্ধ হতে সময় লাগে। কাঁকরোলগুলো আমার ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নেব। আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে, রেসিপিগুলি লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।